नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिराददत निजगुप्तवेतं स्वप्रेमनामामृतमत्तुतारम् आपामरजभिततारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यछविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुकं करोति वाचालं पंगुलं हैते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्री गुरुजनतरणं श्री चैतन्य ईश्वरं नमः विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले स्मते जय नामिने। भक्ति कल्पतरु चैप्टर 9 आदि लीला चैतन्य चरितमृत। আমরা কি পাঠ করলাম? অতএব 39 শ্লোকে বলছিল, অতএব সব ফল দেহ যারে তারে খাইয়া হোক লোক অজরে অমরে। কত নম্বর শ্লোক ছিল কে বলতে পারবে? ভুলে গেল। আমাদের 37 পর্যন্ত ছিল। 37 থেকে হবে। ওকে, 36 হয়েছিল, একলা মালাকার আমি কত ফল খাবো, না দিয়া বা এই ফল আর কি করিব। 38 নম্বর শ্লোকে বলা আছে, আত্ম ইচ্ছা মৃত বৃক্ষ সিঞ্চি নিরন্তর, তাহাতে অসংখ্য ফল বৃক্ষের উপর। তো এখানে বলা হচ্ছে কি, জল সিঞ্চন হচ্ছে, ওই জলটি কি? যেন আমরা শুনেছি যে যে ভক্তি লতাতে জল দিতে হবে, শ্রবণ কীর্তন জলে করহ সেচন, আর শ্রবণ আদি শুদ্ধ জলে করহ সেচন। কিন্তু ভগবান যে বৃক্ষটা, ভক্তি বৃক্ষ, যে বৃক্ষের তিনি মালি, সেই বৃক্ষের তিনি স্কন্দ, আর সেই বৃক্ষের তিনি জল দিচ্ছেন। কিসের জল? না তার চিন্ময় ইচ্ছা। হম, আত্ম ইচ্ছা অমৃতে বৃক্ষ সিঞ্চি নিরন্তর। পরমেশ্বর ভগবান তার চিন্ময় ইচ্ছা প্রভাবে সেই বৃক্ষ জলসিঞ্চন করেন। দেখতে হবে ইংরেজিতে কি আছে, তা ইচ্ছার প্রভাবে না ইচ্ছাটাই জল। হম, আত্ম ইচ্ছা অমৃত না, সেই ইচ্ছার প্রভাবে সেই জল সিঞ্চন করেন, না জলটাই হচ্ছে তার ইচ্ছা। এটা যারা ইংলিশ জানে চেক করে দেখতে পারবে। এবং তার ফলে তাতে অসংখ্য প্রেম ফল হয়, তাহাতে অসংখ্য ফল বৃক্ষের উপর। ভগবান অসীম ও তার ইচ্ছাও অসীম। এই অসংখ্য ফলের দৃষ্টান্ত জড়জগতের পরিপ্রেক্ষিতে ও সমীচীন, জড়জগতের পরিপ্রেক্ষিতে সমীচীন। কেননা পরমেশ্বর ভগবান, ভগবানের ইচ্ছার প্রভাবে এত খাদ্য শস্য ফল ফুল উৎপন্ন হয়ে যায়, সমস্ত পৃথিবীর মানুষ তাদের ক্ষমতা 10 গুণ বেশি খেয়েও তা শেষ করতে পারে না। রূপাতের দৃষ্টান্ত দিচ্ছেন এখানে, যে বলেছে তাহাতে অসংখ্য ফল। ভগবানের ইচ্ছায়
সে বৃক্ষ অসংখ্য ফল হলো, এটা কোনো আশ্চর্যের ব্যাপার নেই। কিন্তু ভগবানের ইচ্ছায় তো কত অসংখ্য খাদ্য শস্য ফলমূল উৎপন্ন হচ্ছে। প্রভুপাদ বলছেন যে ভগবান অত দিচ্ছেন, মানুষ যা খেয়ে শেষ করতে পারবে তার থেকে আর 10 গুণ বেশি দিচ্ছেন ভগবান। এই জড় জগতে প্রকৃতভাবে কোনো কিছুর অভাব নেই, অভাব একমাত্র কৃষ্ণ ভক্তি। অভাব নেই, অনেক লোক না খেয়ে মরছে, অনেক অভাব তো আছে। তো সেই অভাবটা ভগবান করেছে, অভাবটা আমরা তৈরি করেছি। অনেক লোক, ভগবান সবাইকে মেপে দিয়েছেন, তার থেকে প্রভুপাদ বলেন, যা দরকার তার থেকে 10 গুণ বেশি দিয়েছেন। কিন্তু মানুষ অভাবে মরে কেন? এই অভাবটা মানুষদের তৈরি করা, পশু পাখিদের নয়। পশু পাখির অভাব তৈরি করে না, মানুষ তৈরি করে। কেন? মানুষ অনেক সঞ্চয় করে রাখে। কারোর কাছে হয়তো গোডাউনে কোটি কোটি টাকা পড়ে আছে, কারো তো খাওয়ারই নেই, কার ঘরে একটা নেই। আর কেউ তো অত খাবার আছে, তার খেতেই পারে না। আর কারোর কপালে খাবার জুটে না। এটা কারণ কি? এই সমস্যাটা আমরা তৈরি করেছি। সেই জন্য উপনিষদের প্রথম শ্লোকে বলা আছে যে আহ মা গৃধ কশস্য ধনম ঈশ্ববাসং ইদং সর্বম যৎ কিঞ্চিৎ জগতাং জগৎ তেন তেন ভঞ্জিতা মা গৃধ কশস্য ধনম। এই জগতে যা আছে নিজের নিজের কোটা অনুসারে গ্রহণ করো, তা থেকে বেশি নেবে না। কিন্তু আমরা সবাই যতটুকু আমাদের জীবনে দরকার তার থেকে সবাই আমরা বেশি ব্যবহার করি। বেঁচে থাকতে হলে যতটুকু লাগে তার থেকে আমরা সবাই বেশি ব্যবহার করি, বেশি সঞ্চয় করে রাখি। তার ফলে কি হয় না, অন্য লোকদের অভাব হয়। আর এটা কিসের জন্য হচ্ছে? এটা হচ্ছে এই কৃষ্ণ ভক্তির অভাব। কৃষ্ণ ভক্তি যদি থাকতো তাহলে এই সমস্যাটা থাকতো না। কৃষ্ণ ভক্তি থাকলে জগৎকে সবাইকে কৃষ্ণের অংশ, কৃষ্ণের আহ অংশ বলে মনে করে আমরা সবাইকে আমার দেওয়ার প্রবণতা থাকতো। এখন সবাইকে নেওয়ার প্রমাণটা বেশি। তো পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত করুণার প্রভাবে কেউ যদি কৃষ্ণ ভক্তি অবলম্বন করে, তাহলে এত খাদ্যশস্য উৎপন্ন হবে যে মানুষের কোন রকম অর্থনৈতিক সমস্যা থাকবে না। তা খুব সহজে বোঝা যায়। খাদ্যশস্য ও ফলমূলের উৎপাদন আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না, তা নির্ভর করে পরমেশ্বর ভগবানের ইচ্ছার উপরে। সবকিছু অনেক খেটে খুঁটে কিছু করেছে, ঠিক মাঠে পাকা ধান, তখন আসবে একটা ঝড় বৃষ্টি, সব ধান পড়ে যাবে, জলে ডুবে যাবে। আমাদের চেষ্টা, আমাদের ইচ্ছাই হবে না, ভগবান দেবে। হ্যাঁ, তো এই তিনি প্রসন্ন হবেন, তাহলে তিনি অপর্যাপ্ত পরিমাণে ফল মূল আদি সরবরাহ করতে পারেন। কিন্তু সেই দৃঢ় বিশ্বাস আমাদের নেই। আমাদের বিশ্বাস হচ্ছে কি আমাদের হাতের উপরে, আমি কত খেটে করব। তাই উড়িষ্যায় বললে কি, আরে জগন্নাথকে আপন হাত জগন্নাথ, নিজে হাতে যেটা করবে সেটাই পাবে। হাতে করতেই হবে অবশ্যই। তা বলে মানে নয় যে আচ্ছা ভগবান তো আচ্ছা আমি হাতে কিছু করবো না, ভগবান আমার হ্যাঁ উম, উপরে ছাদ ছেড়ে ঢেলে দেবে, এরকমও হয় না। আমাদের খাটতে হবে, কিন্তু ফলটা দেবে ভগবান। ভগবানের উপর নির্ভর করে সেইটাই, এইটাই সম্পূর্ণরূপে এই জ্ঞানটি ভগবত গীতায় সর্বপ্রথমে ভগবান আলোচনা করেছেন, তাই না? তো ভগবান যদি প্রসন্ন হবে সবকিছু প্রচুর পরিমাণে পাবে। তো মানুষ যদি ভগবত বিদ্বেষী নাস্তিকে পরিণত হয়, তাহলে তার ইচ্ছায় প্রকৃতি খাদ্যশস্যের সরবরাহ বন্ধ করে দেয়। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে ভারতবর্ষে কতগুলো অঞ্চলে, বিশেষ করে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তাদের পার্শ্ববর্তী অঞ্চলে কখনো কখনো বৃষ্টিপাতের অভাবের ফলে খাদ্যাভাব দেখা যায়। এই সম্বন্ধে তথাকথিত সমস্ত বৈজ্ঞানিক ও অর্থনীতিবিদরা কিছু করতে পারে না। তাই সমস্ত সমস্যা সমাধান করার জন্য কৃষ্ণ ভক্ত হয়ে ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের আরাধনা করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করার চেষ্টা করতে হবে। নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে।
এইটি হচ্ছে শিক্ষা। প্রাথমিক শিক্ষা সব সময়ের শিক্ষা, যে নিজের কর্তব্য কর্ম করতে হবে, ফল ভগবানের হাতে আছে। তো দুজনে এখানে দরকার, নিজের চেষ্টা আর ভগবানের কৃপা, দুটোই দরকার। তো ব্যাপার হচ্ছে ভগবত বিদ্বেষী নাস্তিক, এখানে একটা ব্যাপার আছে। হিরণ্যকশিপু নাস্তিক ছিল, দুর্যোধন ও কৃষ্ণ বিদ্বেষী ছিল। তো এরা সব অসুর ছিল। কিন্তু ভাগবত বর্ণনা করা আছে যে এদের সময় কত সুন্দর, সব কিছু সুন্দর ছিল, প্রজারা খুব খুশিতে ছিল, শস্য ভালো হচ্ছিল, সব কিছু ভালো। এরা খুব এক্সপার্ট ছিল। এরা নাস্তিক, কিন্তু সবকিছু ভালো ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে কি, যদি নাস্তিক যে ভগবানকে মানে না, তার জন্য সবকিছু ভালো থাকলেও, থাকা খাওয়া পড়া সবকিছু উন্নত, কিন্তু ভগবানকে মানে না। যেরকম বর্তমানে পরিস্থিতি, পৃথিবীর অনেক উন্নতি হচ্ছে, পাশ্চাত্য দেশে রাস্তা ঘাট ঘর বাড়ি শিক্ষা হেলথ সবকিছু হেউডেউ হচ্ছে। কিন্তু ভাগবত বলা হচ্ছে, যশাস্তি ভক্তি ভগবত কিঞ্জনা সর্বৈ গুণেশ তত্র সমাসতে সুরা, খরাব অভক্ত কুতম মহৎ গুণ মনোরথে নাসতি ধাবতি। যার নিষ্কিঞ্চন ভক্ত, তার মধ্যে সমস্ত সদ্গুণাবলী থাকে, টাকা পয়সা ঘর বাড়ি রাস্তাঘাট ভৌতিক শিক্ষা না থাকতে পারে, সদ্গুণাবলী থাকে। কিন্তু হরাব অভক্ত সে কুতমহৎ গুণ, যে হরির ভক্ত নয়, তার কি মহৎ গুণ থাকতে পারে? হিরণ্যকশিপু বড় জ্ঞানী, বড় যোগী, বড় তপস্বী, সব থেকে সব থেকে সব দিকেই বড় ছিল, কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল না বলে সে হলো অসুর। তাকে ভগবান হাতে মরতে হলো। তো এই জন্য আমরা কি করি, আমরা দেখি যে ভগবানের ভক্ত নয়, তারও অনেক উন্নতি হচ্ছে, তাতে মানুষ মোহিত হচ্ছে, আরে ভগবানটা মানে কি লাগবে, ভগবান না ছাড়াতে আমরা অনেক করি, অনেক পাই। ধর্ম কেন কর্ম, ধর্মতে গেলে তো ধর্ম ধর্ম কর্ম করে পেতে হলে অনেক সময় অপেক্ষা করতে হবে। অধর্ম করলে পাপ করলে রাতারাত কোটিপতি হতে হবে। কিন্তু আমাদের উড়িয়াতে আছে, উড়িষ্যাতে আছে, অধর্মবৃত্ত বাড়ে বহুত, গলা বেলে যায় মূল সহিত। অর্থাৎ অধর্মের অর্জিত অধর অনেক বাড়বে, আর যখন যাবে একদম মূলধন সহ সব চলে যাবে। আসলে যারা অধর্ম করে না, তারা বাড়তে থাকে। যেরকম হিরণ্যকশিপু, তোমাদের রাবণ, এরা সব নাস্তিক ছিল। অধর্ম মানে ধর্ম পালন করতো, বেদকে মানতো, তারা বেদকে মানতো, যজ্ঞ করতো, কিন্তু নাস্তিক ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ, এরা যেহেতু ভগবানকে মানতো না, তাই কি হয়েছে না, সবাই বিনাশ হয়েছে একসঙ্গে। বিনাশ হয়েছে। তো এটা আমরা দেখছি, আমাদের ইতিহাস দেখছে, বলছে, পুরাণও বলছে যে সব সময়ে আমাদের সমাজে দুই প্রকারের লোক আছে। এটা আছে সুর, এটা আছে অসুর। হুম, সুর অসুর। বর্তমান পরিপ্রেক্ষিতে কে সুর কে অসুর? আমাদের হিন্দু সমাজে যারা শাস্ত্রকে মানে, ধর্মকর্ম করে, তারা সুর, তারা দেবগুণাবলী সম্পন্ন। আরো অনেক তো হিন্দু সমাজ হলেও তারা নাস্তিক হয়ে গেছে। কিন্তু আরো অন্য সম্প্রদায়ের লোক আছে, তারা মারামারি কাটাকাটি, ধর্মের নামে একে কনভার্ট করো তাকে কনভার্ট করো, মেরে টেরে করছে, এগুলো অসুর। এটা হচ্ছে অসুর স্বভাব। অসুররা কি করে, এই দাপটে তারা বড় হতে চেষ্টা করে। কিন্তু আগের সময় কি ছিল, অসুর ছিল, দেবতা ছিল। হম, দেবতা আর অসুর, দেবতাদের কাজ হচ্ছে কি, জগতের দেখভাল করা। তারা যুদ্ধ করত নাকি? মুনি ঋষিরা কি যুদ্ধ করত? সাধু সন্তরা যুদ্ধ করত? না, তারা সাধন ভজন করত, ভক্তি করত। দেবতারা যুদ্ধ করত, তারা লাভ পূজা প্রতিষ্ঠা পদ পদবি চায়,
তারা দেবতা কিন্তু, তারা সুর, তারা ভগবানের আনুগত্যে সকাম ভক্ত, ভগবানের আনুগত্যে। তো তারা যুদ্ধ করতো অসুরদের সঙ্গে। কখন অসুরেরা জয়ী হতো, কখন দেবতারা জয়ী হতো। এখন আমি দেখতে পাচ্ছি এখন অসুরেরা জয়ী হচ্ছে। হ্যাঁ, কিন্তু ভগবানের ভক্তরা তারা কি করে, তারা একটা আলাদা গোষ্ঠীর লোক। হ্যাঁ, তারা এই অসুরদের দলে নেই কি দেবতাদের দলে নেই, তারা ভগবান বিষ্ণুকে নিয়ে থাকে। সেই দরুণও আমরা দেখেছি, মুনি ঋষি ভক্তরা নির্যাতিত হয়, হয়েছে না? আরে ভগবান তো এসেছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাং, দুষ্কৃত কাজ থেকে বিনাশ করবে। তো কখন আসে? সব মুনি ঋষিরা মরে যাওয়ার পরে, নাকি? অনেক মুনি ঋষিরা মারা গেছে না? রামচন্দ্র এসে তো পাহাড়ের মতন মুনি ঋষিদের কঙ্কাল দেখেছে, এই অসুরেরা মেরে ফেলেছে। হিরণ্যকশিপু কত ভক্তদেরকে মেরে ফেলেছে, রাবণ, এরা সব নির্যাতন, মুনি ঋষিদের খুব নির্যাতনা করেছে। তো ব্যাপার হচ্ছে কি, যারা পাপীরা, তারা পাপ করে, আর ভগবান তাদেরকে পাপ করতে দেয়, সুযোগ দেয়। পাপের ঘোড়া ভরতে থাকে, ভরতে থাকে, ভরতে থাকে, ভরতে থাকে। পাপের ঘোড়া পুরো ভরে যাবে, তখন এটা ঘুষি খাবে। এটা হচ্ছে নিয়ম, আমি যা দেখছি এটা। হ্যাঁ, যে অধর্ম তো বাড়ে, বহুত অধর্ম করে ধন বহুত বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। পাপের ঘোড়া যখন ভরে যাবে, তখন এটা ঘুষি খাবে। তো এখন ব্যাপার হচ্ছে, আগে তো বর্ণাশ্রম ধর্ম ছিল, সেখানে ক্ষত্রিয় রাজারা, ক্ষত্রিয় ছিল, তারা দুষ্ট লোকদের দমন করত, যাতে মুনি ঋষিরা সুষ্ঠুভাবে তারা সাধন ভজন করত, হরিভজন করত। সেটা রাজার কাজ ছিল। মুনি ঋষিরা কোনদিন গিয়ে যুদ্ধ করে না। হ্যাঁ, সাধু বৈষ্ণব কোনদিন যুদ্ধ করে না। এখন আমি দেখছি যারা হিন্দুত্ববাদী লোকেরা একটু কটাক্ষ করছে বৈষ্ণবদের প্রতি, বা আমাদের যারা সাধু সন্ন্যাসীদের প্রতি। এরা কি করছে, হরি হরি করছে, এরা কেন যুদ্ধ করতে আসে না, কেন সংঘর্ষ করে না? এবারে এবারে তো সত্য গুণের মানুষ, তারা এগুলো পারবে না, আর ওদের সামর্থ্যও নেই। আর বলে লাভটা কি হবে? তাকে তোমরা ভীরু বলো বা কাওয়ার্ড বলো, যা বলো, তারা এই 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 লাইনের লোক নয়। কিন্তু প্রভুপাদ বলছেন আসলে সমস্যা হয়ে গেছে আমাদের হিন্দু সমাজে, বর্তমানে ক্ষত্রিয়ের অভাব, ক্ষত্রিয়ের অভাব, ব্রাহ্মণের অভাব, শুদ্ধ শূদ্রই রয়ে গেছে। আর শূদ্র, রাজা, আমাদের রাজারা কারা? রাজারা সব শূদ্র। আমাদের বর্তমানে যারা দেশ চালায়, তার কি কেউ ক্ষত্রিয় আছে? তো শূদ্র আছে। তো সেই জন্যই কি হয় না, অসুরদের প্রভাবটা বেড়ে যায়। আমরা দেখছি না, পুরাণ আমরা পড়েছি, মুনি ঋষিরা কি হয় যখন অসুরের আক্রমণ করে, যখন আমাদের রামায়ণে কি আমরা পড়েছি, উম, বিশ্বামিত্র না কিছু মুনি ঋষিরা যখন যজ্ঞ নষ্ট করে দিত, অসুরেরা নষ্ট করে দিত, তারা কি করতো? তারা রাজার কাছে যেত, তোমরা আসে আমাদের রক্ষা করো। কিন্তু সেটা আবার ভুল কি হয়, রামচন্দ্র গিয়েছেন রক্ষা করবার জন্য। আচ্ছা, আর রামচন্দ্রকে সব মন্ত্রতন্ত্র শক্তি দিয়েছে, সে কে ঋষি গিয়েছিল, বাল্মীকি ঋষি না কে ভুলে গেল। হ্যাঁ, যে গিয়েছিলেন, তো সে উনি কি করেছেন, রামচন্দ্র ট্রেনিং দিয়েছে, সব মন্ত্র দিয়েছে, শক্তি দিয়েছে। তারপরে রামচন্দ্র সেই শক্তি নিয়ে কি করেছেন, আহ যজ্ঞকে রক্ষা করেছেন। তো ব্যাপার হচ্ছে, আমি চিন্তা করলাম, আরে তোমার কাছে তো সব শক্তি আছে, মন্ত্রতন্ত্র আছে, তুমি ঋষি, তো তুমি সেগুলো অসুরদের বিরুদ্ধে ব্যবহার করে রক্ষা করছো না কেন? না, এটা মুনি ঋষিরা করতে পারবে না। তারা এই হিংসা, ক্রোধ, এই ভাব প্রকাশ করতে পারবে না। এটা ক্ষত্রিয়রা করতে পারবে। তো ক্ষত্রিয়দেরকে সে শুধু যুদ্ধ করার কায়দা শিখালো, মন্ত্রতন্ত্র দিল, তার কি করলো, অসুরদেরকে বধ করলো। তো এখন এটা সমাজে একটা বিশৃঙ্খলার অবস্থা এসে গেছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে আহ এই তথাকথিত ধর্মের নামে এই অসুরদের উদ্ভব হয়েছে। অসুর কারা? যারা ভগবানকে মানে না, যারা বিগ্রহকে মানে না, যারা বেদকে মানে না, তাই না? হ্যাঁ, যারা বেদকে মানে তারা সুর, যারা বেদকে মানে না তারা অসুর। এটা ভাগবতে বলা হয়েছে। হ্যাঁ, কে সুর কে অসুর।
তো এই সে কথা এখানে বলা হচ্ছে যে ভগবানের যে ভক্ত, সে ভগবানকে ভক্তি করলে, হম, যদি ভগবানের যজ্ঞ হবে, যেরকম গ্রামগঞ্জে আমরা দেখেছি, যজ্ঞ তো ভগবান নিজে বলেছেন, যজ্ঞ করলে বৃষ্টি হবে, বৃষ্টি থেকে অন্ন হবে, ধান হবে, ধান খেয়ে জীবন ধারণ করবে। কিন্তু বর্তমানে সেগুলো আর কাজ করছে না, এই কলিযুগের প্রভাবে। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে প্রভুপাদ তুলে ধরেছেন যে এই সম্বন্ধে তথাকথিত সমস্ত বৈজ্ঞানিক অর্থনীতিবিদরা কিছুই করতে পারে না। তাই সমস্ত সমস্যার সমাধান করার জন্য কৃষ্ণ ভক্ত হয়ে হরি ভক্তি সহকারে ভগবানের আরাধনা করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করার চেষ্টা করতে হবে। বৈজ্ঞানিকেরা, অর্থনীতিবিদেরা অনেক বাহাবা দেখাচ্ছে, আমরা এটা করছি সেটা করছি, কিন্তু ভালো করে যদি আমরা অনুধাবন করব, তো বিজ্ঞানের প্রতিটা যে বিজ্ঞান দ্বারা তারা যেটা লাভ করছে, তাতে জগতের অকল্যাণ অকল্যাণই হচ্ছে, কোনো কল্যাণ হচ্ছে না। এই জন্যই মহাপ্রভু বলছেন, এখানে এসে কি বলছেন, এটা মহাপ্রভু বলছেন, এখানে বর্ণনা করা হচ্ছে, আত্ম ইচ্ছা মৃত্যু বৃক্ষ সিঞ্চি নিরন্তর, তাহাতে অসংখ্য ফল বৃক্ষের উপর, অতএব সব ফল দেহ যারে তারে, খাইয়া হোক লোক অজর অমরে। তো এই ফল কৃষ্ণ ভাগবত আন্দোলন সমস্ত পৃথিবী জুড়ে বিতরণ করো। এই ফল প্রেম ফল, যাকে তাকে দাও, যাকে তাকে এই ফল দান করো, যাতে তারা বার্ধক্য মৃত্যুর কবল থেকে মুক্ত হয় অমরত্ব লাভ করতে পারে। খাইয়া হোক লোক অজর অমর। অজর অমর মানে যে কৃষ্ণ ভক্তি করে সে বুড়ো হবে না, না সে মরবে না, সে বুড়ো হবে, সে মরবে, কিন্তু এই জন্ম মৃত্যু সংসার চক্র থেকে সে মুক্তি লাভ করে, এটা হলো উদ্দেশ্য। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত এই কৃষ্ণ ভবানমৃত আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা যিনি তা অবলম্বন করেন, তিনি জন্ম মৃত্যু জরাব্যাধির কবল থেকে মুক্ত হয় অমরত্ব লাভ করেন। অজর অমর, তাকে আর এই জন্ম মৃত্যু জরাব্যাধি চক্রতে ঘুরতে হবে না। মানুষ বুঝতে পারে না যে জীবনের প্রকৃত ক্লেশ হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। জীবনের সমস্যা হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি, আসল কষ্ট হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। মানুষ সমস্যা থেকে উদ্ধার পাবে কি, মানুষ কষ্ট থেকে উদ্ধার পাবে কি, আসল সমস্যা আসল কষ্টটা তো জানে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য শুধু এই সমস্যার সমাধানের উপায় যে দিয়েছেন তা নয়, কষ্ট থেকে কি করে মুক্তি পাবো তার উপায় দিয়েছেন তা নয়। আমরা অত মূর্খ, আমরা কষ্টটাই জানি না। তাই ভগবান কৃপা করে কি করেছেন না, আমাদের সেই জন্ম মৃত্যু জরাবাদের দুঃখ দশানুদর্শন, আসল দুঃখটা কি, সেটা ভগবানকে আমাদের কাছে বুঝাতে হয়েছে। আমরা যদি দুঃখ জানতাম, তাহলে ভগবান কাছে গিয়ে আমরা কি প্রার্থনা করি, ধনম দেহি জনম দেহি যশম দেহি। বাড়িতে আমাকে বলতেন, প্রার্থনা করবে, ধন জন গোপলক্ষ্মী আমাকে দাও, ধন জন গোপলক্ষ্মী আমাকে দাও। আমরা কেউ ভগবানের কাছে গিয়ে এই দুঃখ থেকে নিবৃত্তির প্রার্থনা করি না। যারাই দেখবেন একজনও করে না। হ্যাঁ, সবাই গেলে আরো বিভিন্ন প্রকারের বাড়ি দাও, টাকা দাও, বউ দাও, ছেলে দাও, চাকরি দাও, হ্যাঁ, এসব প্রার্থনা করে। কেউ ভগবানের কাছে গিয়ে বলে না, প্রভু আমাকে জন্ম মৃত্যু জরাবতী সংসার চক্র থেকে উদ্ধার করে আপনার চরণ কমল আমাদেরকে আশ্রয় দেন, এটা বলেন। তারা এতই মূর্খ যে তারা এই চার রকমের দুঃখ কষ্টের কাছে আত্মসমর্পণ করে। প্রভুপাদ আর সুন্দর বলছেন, তারা দুঃখকে জানে না, দুঃখ সমাধান কি করে করবে, শুধু জানে না তা নয়, তারা তার কাছে আত্মসমর্পণ করছে। জন্ম মৃত্যু জড়বাতির তাদের ভালো লাগছে। তারা জানে না যে সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার মহৌষধি হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। তার দুঃখ কষ্টে মরবে, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবে না। আমি সময় সময় চিন্তা করি, এই বাহিরে কত লোক না খেয়ে মরে, হ্যাঁ, কত কষ্ট করে দুটো খাওয়ার জন্য। আমাদের ইস্কনে আসলে
রাজার মতন থাকবে, খাওয়া দাওয়া থাকা হে উঠো কত আছে, তবু মানুষ এখানে আসে না। কেন? না, তারা দুঃখ কষ্টের কাছে আত্মসমর্পণ করেছে। কত ঐশ্বর্য, কি সমস্যা আছে, আসো তোমরা। হ্যাঁ, থাকা খাওয়া, কিন্তু লোক আসবে না। শুধু সেইটুকু লোক আসবে না তা নয়, আমি নিজে দেখেছি যবে থেকে 47 বছর হয়ে গেল জয়েন করেছি, যে কত লোক ইস্কনে জয়েন করলো, হাজার হাজার, কত যে পালিয়ে গেছে। কেন? ইস্কনে কি থাকার অভাব আছে, না খাওয়ার অভাব আছে, ট্রিটমেন্টের অভাব আছে, লাভ পূজা প্রতিষ্ঠা কিসের অভাব আছে? সবকিছু আছে। তবু লোকের আমি দেখেছি বাইরে গিয়ে কত খাটে। হ্যাঁ, এই বিজনেস করে ও বিজনেস করে, দুটো শুধু পেট ভরবার জন্য বিশাল কাজ করতে হয়। এটাই প্রভুপাদের উক্তিকে সার্থকতা দিচ্ছে, যে দুঃখ কষ্টের কাছে মানুষ আত্মসমর্পণ করেছে। এখানে সব ভালো, দুঃখ কষ্ট ছেড়ে আসতে পারে না। এখানে সব ভালো, ভালোতে থাকতে পারে না, আবার গিয়ে দুঃখ কষ্ট পাই। এইভাবে মানুষের স্বভাবটা। ঠিক আছে। তো যেন বলা হচ্ছে, এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে হলে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত মায়ের দ্বারা মহাচ্ছন্ন হয়ে থাকার ফলে মানুষ এই আন্দোলনের গুরুত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। তারা দুঃখ কষ্ট বুঝতে পারে না। এই আন্দোলনে যোগদান করলে যে জন্ম মৃত্যু জড়বাদ থেকে মুক্তি হবে সেটা বুঝতে চায় না। হ্যাঁ, দুই দিকে অজ্ঞ। এই হরে কৃষ্ণ আন্দোলন তাদের জন্য কি করতে পারে সেটাও অজ্ঞ, তাদের দুঃখ কষ্ট পাচ্ছে সেটাও অজ্ঞ। তাই যারা শ্রী চৈতন্য মহাপ্রভু যথার্থ সেবক, তারা কি করছে না, সারা পৃথিবী জুড়ে এই আন্দোলনের প্রচার করে মানব সমাজের সর্বশ্রেষ্ঠ কল্যাণ সাধন করছে। এই যথার্থ মানব সেবা। মানব সেবা, যে মানব সেবা মাধব সেবা। আরে মানব সেবাটা কি? এই যথার্থ মানব সেবা। মানুষকে হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন নিযুক্ত করা, মানুষকে ভক্ত করা, মানুষকে শিখানো ভগবানকে কেন্দ্র করে জীবনযাপন করো। ভগবানকে কেন্দ্রে জীবনযাপন করলে জীবন সুখময় হবে, শান্তিময় হবে, আনন্দময় হবে। কিন্তু কি হবে? এই যে প্রভুপাদ বলছেন, মানুষের স্বভাব হয়ে গেছে দুঃখ কষ্ট কাছে আত্মসমর্পণ করা। সুখে মানুষ চায় না, দুঃখটাকে ভালোবাসে। ঠিক আছে। তো নিম্ন স্তরের পশুরা অবশ্যই এই আন্দোলনের তাৎপর্য হৃদয়ঙ্গম করতে সক্ষম নয়। প্রভুপাদ সে পশু বলে না, মানুষকে পশু বলে বলেছেন। হম, দ্বিপদ পশু বলা আছে। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সামানম এতৎ পশুভের নারায়ণ। এই দ্বিপদ পশু যারা আছে, তারাই হরে কৃষ্ণ আন্দোলনের তাৎপর্য বুঝতে পারে। কিন্তু যদি মুষ্টিমেয় কয়েকজন মানুষও ঐকান্তিক ভাবে আন্দোলনকে গ্রহণ করে, তাহলে তাদের উচ্চ সংকীর্তনের প্রভাবে সমস্ত জীব, এমনকি পশু পক্ষী কীট পতঙ্গ ও গাছপালা পর্যন্ত উপকৃত হবে। প্রভুপাদ বলছেন, বহু সংখ্যক মানুষ এই হরে কৃষ্ণ আন্দোলনকে বুঝতে পারে, না বুঝুক কোনো অসুবিধা নেই। কিন্তু অল্প সংখ্যক মানুষও যদি বুঝতে পারে আর খুব নিষ্ঠার সহ গ্রহণ করে, আর এই উচ্চ নাম সংকীর্তন, নগর সংকীর্তনের মাধ্যমে করতে থাকে, তাহলে শুধু মানুষ নয়, পশু পাখি কীট পতঙ্গ গাছপালা পর্যন্ত তারা সবাই উপকৃত হবে। বুঝতে পারছেন? শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ছিল হরিদাস ঠাকুরের জিজ্ঞাসা করেন যে মনুষ্য ইতর প্রাণীদের কল্যাণ সাধন হবে কি করে, হরিদাস ঠাকুর তো, ভগবান বলছেন কি করে সবাই উদ্ধার পাবে, হরিদাস ঠাকুর বলছেন তুমি কোনো চিন্তা করো না, মুসলমানরা পর্যন্ত উদ্ধার পাবে। যে হারাম হারাম বলছে, সাথে রাম বলছে, তাতে আরো উদ্ধার পাবে। তখন মহাপ্রভু বলছেন তাহলে পশু পাখি কীটপতঙ্গ তারা কি করে উদ্ধার পাবে? তখন হরিদাস ঠাকুর বলছেন, হ্যাঁ, যে হরিদাস ঠাকুর উত্তর দিচ্ছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র এতই শক্তিশালী যে তা যদি উচ্চস্বরে কীর্তন করা হয় তাহলে সমস্ত মানব সমাজ, এমনকি নিম্ন স্তরের জীবেরা পর্যন্ত তার ফলে উপকৃত হবে। পশু পাখি গাছপালা সবাই উপকৃত হবে। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি, হরি বল। এখনই আমার ভাগবত
পাঠা আছে, আজকে রাধারানী কথা হবে মন্দিরে। কালকে পার্ট 1 হয়েছে, আজকে আমরা কিছু শ্রবণ করবো। আপনারা যদি ফ্রি থাকবেন, আমার ফেসবুকে হোক বা মায়াপুর টিভিতে গিয়ে শুনতে পারেন। তারপর 11টার সময় আমাদের ভক্তবৃক্ষ না, ভক্তবৃক্ষ না, গীতা কোর্স, তো দীক্ষিত ভক্তরা প্রায় 1000 দীক্ষিত ভক্ত এসেছেন, তাদের জন্য আমরা আলোচনা করবো তাদের সঙ্গে 11টার সময়। সেটা হয়তো গীতা কোর্সের চ্যানেল গেলে দেখতে পারবেন যারা যুক্ত আছেন। ঠিক আছে, কালকে রাধাষ্টমী। জি বলুন, কি বলছেন মঙ্গলময় প্রভু? হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, এক সময় আপনি বলেছিলেন যে ভক্তদের বানপ্রস্থ অবলম্বন করা উচিত। তো আমরা যখন 50 হয়ে যাবে মহারাজ, তখন কি ইসকনে গিয়ে বানপ্রস্থ অবলম্বন করতে পারবো? না, ইস্কনে আসতে পারেন, ইস্কনে না আসাও দরকার নেই। বানপ্রস্থ মানে কি, আপনি কোনো কাজকর্ম করবেন না, স্বামী স্ত্রী একসঙ্গে থাকবেন, সাধন ভজন করবেন, এটা হচ্ছে বানপ্রস্থ। হম, আপনি এখন থেকে সেরকম প্রস্তুতি নেবেন। হ্যাঁ, বানপ্রস্থ তো, বানপ্রস্থ মানে কি, বানপ্রস্থ মানে মানে আমার ইনকাম ধন সম্পদ নির্ভর করবো না, ঠিক আছে। আর আমরা দুজন স্বামী স্ত্রী মিশে আমরা হরিভজন করব। আপনার যখন ওই সামর্থ্য আছে, এখন কিছু টাকা পয়সা ব্যবস্থা করুন, কিছু ভজন কুটির ব্যবস্থা করুন, সেখানে সাধন ভজন করুন, হরিনাম প্রচার করুন, এটা করতে পারেন। বা সেই ইস্কন কাছাকাছি কোথাও ঘর বাড়ি নিয়ে একটু ভজন কুটি বানিয়ে সেখানে থাকলেন, সাধন ভজন করলেন, অসুবিধা কি আছে? তো ইস্কন এখানে অনেক তো আমি দেখছি এখানে এখানে ভক্ত স্বামী স্ত্রী তারা এসে সাধন ভজন করছে, সেটা বানপ্রস্থের মতন হলো আর কি, তাই না? তারা আর করছে। আর আর স্ত্রীকে যদি সন্তানের কাছে রেখে যদি আহ আমি মায়াপুরে চলে যাই, তার হবে না মহারাজ? এটা হতে পারে, কিন্তু সমস্যা আছে কি, ইসকনে যোগদান করতে হলে একটা বয়সের সীমা আছে, তারা সেইভাবে করে না। কিন্তু আমি দেখেছি যার বয়স নেই তারা বিভিন্ন সেবায় যুক্ত থাকছে, সেবায় যুক্ত থাকতে থাকতে সেবা করছে, সেরকম সেবায় যুক্ত থাকবেন। আপনি আপনার ইন্ডিপেন্ডেন্টলি থাকলেন, কিন্তু কোন সেবা নিয়ে থাকলেন, সেরকম অনেক গৃহস্থ ভক্ত এখানে আছে, সেরকম থাকবেন, কোনো অসুবিধা নেই। মহারাজ, আর একটা জিজ্ঞাসা, যে মহাপ্রভু কেশব ভারতীর কাছে সন্ন্যাস দীক্ষা নিলেন, আর ঈশ্বর পুরীর কাছে দীক্ষা নিলেন, তাহলে ঈশ্বরপুরীর কাছে কোন দীক্ষা নিয়েছিলেন মহারাজ? তো বৈষ্ণব দীক্ষা, হরিনাম দীক্ষা নিয়েছেন। আচ্ছা। কি যে মন্ত্র দিয়েছে আমি জানি না, ঈশ্বর পরিবার মহাপুর নাকি ওনাকে মন্ত্র দিয়েছে, সেই মন্ত্র আবার দিয়েছেন উনি। উনি বলছেন স্বপ্নতে আমি দেখেছি কি আসলো, তো ঈশ্বরের পরিপাদে না কেশব ভারত কার কাছে যাই না, এরকম একটা হয়েছে। আর এই কেশব ভারতী পূর্বলীলায় সন্দীপনী মুনি ছিলেন, আর ঈশ্বর পুরী পূর্বলীলায় কে ছিলেন মহারাজ? আমি জানি না, এটা গৌর গণদেশের দীপিকা খুঁজলে পাবেন ওখান থেকে, গৌর গণদেশের দীপিকা গ্রন্থে পাবেন। আচ্ছা বিদ্যুৎ মহারাজ, বিদ্যুৎ বলুন। ধন্যবাদ না, হরি বল। ধন্যবাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। মহারাজ, ওই অনেক বৈষ্ণব আছে, বিশেষ করে যারা বাবাজি মহারাজের দীক্ষিত ভক্ত, ওনারা বলেন যে হরিনাম নাকি উচ্চস্বরে করতে হয় না, চুপি চুপি মনে মনে করতে হয় হরিনাম জপ। এটা কেন বলেন ওনারা? এই যে এটা এখানে তো 39 নম্বর শ্লোকে দেখলাম যে উচ্চস্বরে কথা বলা আছে, হরিদাস ঠাকুর বলছেন, কিন্তু ওনারা তাহলে কেন বলে? এটা ওনাদেরকে জিজ্ঞাসা করতে হবে না, আমি কি করে বলবো? এটা ওনাদেরকে জিজ্ঞাসা করতে মানে কেন এরকম বললো, শাস্ত্র তো বলছে, মহাপুরু বলছেন। হ্যাঁ, এখানে শাস্ত্রে আছে, এটা ওদেরকে জিজ্ঞাসা করতে হবে কেন ওরা বলছে। মহাপুরু বিশেষ করে আমি যা শুনেছি, এই আগের সময় হরিনামটা গুপ্ত ছিল, চুপে চুপে জপ করা হতো। মহাপুরু মুখ্য বৈশিষ্ট্য হচ্ছে যে হরিনামটাকে উন্মুক্ত ভাবে সবাইকে দিয়েছেন, এটাই মহাপুরুর বৈশিষ্ট্য। আর মহাপুরু অনুগামী হয়ে যে আমার সে হরিনাম চুপি চুপি করবো, যেরকম রামানুজাচার্য তার গুরুদেব তাকে মন্ত্র দিয়েছেন, ওম নমঃ নারায়ণ মন্ত্র দিয়েছেন, বলছে তুমি সাবধান, এই মন্ত্র কাউকে বলবে না। রামানুজাচার্যের দীক্ষা নিয়ে সঙ্গে সঙ্গে এসে এটা উচ্চ স্তম্ভ উপরে উঠে জোরে জোরে সবাইকে বলছে, এই মন্ত্র সবাই সবাই জোরে কর, বুঝতে পারছো, এই আচার্য যারা করেছে, সে চৈতন্য মহাপ্রভু।
এটা জোরে করার কথা নয়, সবাইকে বল যজ্ঞ হি সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধসা। নাম যজ্ঞ মানে সংকীর্তন যজ্ঞ, জপ যজ্ঞ আছে, সংকীর্তন যজ্ঞ আছে। আর হরিদাস ঠাকুর বলছেন যে জপ করলে নিজের কল্যাণ হয়, জোরে সংকীর্তন করলে সবার কল্যাণ হয়। ভরি ভরি প্রমাণ রয়েছে। তা সত্ত্বেও কেউ যদি জোরে জোরে করবে না, সেটা তাদের ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে, আস্তে আস্তে জপ তো করছে, ফল পাবে। তাদের ফল পাবে না তা নয়, তারা তো ভক্ত। আচ্ছা, মল্লিকা চিত্রা বলছেন। মহারাজ, আর একটা প্রশ্ন ছিল ছোট, ওই পূর্ববর্তী একটা শ্লোকের ইয়ে থেকে প্রশ্ন ছিল। সে হচ্ছে নববিধা ভক্তির কথা, 25 নম্বর শ্লোকের তাৎপর্যে নববিধা ভক্তির কথা এখানে উল্লেখ আছে, এবং শেষে বলছে যে কোন বিশেষ ভক্তের পক্ষে এই অঙ্গগুলির কোনটি সবচাইতে বেশি উপযুক্ত হবে তা নির্ভর করে সেই ভক্তের রুচির উপর। হ্যাঁ। এখানে রুচি বলতে কি বোঝাচ্ছে? স্বাভাবিক প্রবৃত্তি বা তার? না, রুচি মানে কেউ কেউ ভক্ত আছে তারা ক্লাস দিতে খুব ভালোবাসে, তাহলে কীর্তন অঙ্গ। কিছু কিছু লোক আছে তারা ভগবান কথা শুনতে খুব ভালোবাসে, তা শ্রবণ। কার কার রুচি না, শিশু বিগ্রহ সেবা করবে, বিগ্রহ সেবায় তারা আনন্দ। অর্চনা, বুঝতে পারছো? ভক্তির যে আচ্ছা, কোনো একটাই অঙ্গ যদি ঠিকভাবে করবে, তাহাতেই সে উদ্ধার পেয়ে যাবে, এটা বলা হচ্ছে। কেউ একটা অঙ্গ করে, ঠিক কেউ আছে দুটো অঙ্গ মহারাজ, করে। অম্বরীশ ধন্যবাদ। মহারাজ তো পুরো নববিধার 9টা অঙ্গই তিনি পালন করেছিলেন, অম্বরীশ মহারাজ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, পরীক্ষিত মহারাজ শ্রবণ করলেন, সুখদেব গোস্বামী কীর্তন করলেন, প্রহ্লাদ উত্তর মহারাজ করলেন। করলেন। তো মল্লিকা মাতাজি বলুন। কৃষ্ণ, ধন্যবাদ। আনমিউট করুন। মহারাজ, আপনার চরণে বৈষ্ণবী প্রণাম। বাঞ্ছা কল্পতরু ভ্রচ্ছুটি পাশে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। মহারাজ, আমার একটা জানার বিষয়। আমি বৃন্দাবনে অনেক আহ, যেরকম শুনেছি যে কিছু বাবাজিদের যা একটা প্রোগ্রাম হয়েছিল এখানে, তো আমাদের ইসকনের লোকেরা রান্না বান্না করেছে, তো মাতাজিরা রান্না করেছে। এখন আহ, এক মাতাজি মানে বাবাজিদের মাতাজি বলছেন, না আমার বাবাজি রাধা দীক্ষা ছাড়া রাধা দীক্ষা যাদের না হয়েছে তারা তাদের হাতে প্রসাদ পায় না। রাধা দীক্ষাটা কি মহারাজ? তো যারা রাধা দীক্ষাকে বলছে তাদেরকে জিজ্ঞাসা করবে, আমি কি করে বলছি? আর তারা যারা যারা দিচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করো। তো রিয়েলমি 12X 5G কি আছেন বলুন, হরি বল। রিয়েলমি 12X 5G আনমিউট করে বলুন। হাত তুলেছেন? নেই, ঠিক আছে। হরে কৃষ্ণ, আপনাকে আনমিউট দেওয়া হয়েছে প্রভু, এটার নাম নাই, ওরা আনমিউট করছে না। আচ্ছা, ঠিক আছে তাহলে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। सकलपुत्रमुखस्य कृपा सिन्धुवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो जय राम राम प्रणाम महाराज। जय जय। হরে হরে বল। সবাইকে রাধা অষ্টমীর শুভেচ্ছা।